বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে, বলছেন আলাল। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম। আগামীতে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত, বলছেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো স্থানীয় সরকার নিয়ে সংবাদ সম্মেলন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সন্দেহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে, বলছেন আলাল। বিএনপি তার মূলনীতি থেকে কখনোই বিচ্যুত হয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপিকে যারা বিচ্যুত করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। যারা নিজের ও পরিবারের জীবন বাজি রেখে কষ্ট সহ্য করেছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাতীয়তাবাদী ধারক বাহক হিসেবে দেশের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারে না। আলাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মূল কারিগর যে ব্যক্তি দাপটের সঙ্গে একটি বড় মন্ত্রণালয়ের সচিব বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছিল তার 40 বছরের বসতবাড়ি থেকে, সেই সেনা কর্মকর্তাদেরও কোনো বিচার করা হয়নি। যারা তারেক রহমানের উপর নির্মম অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অনেকেই এখনো জামাই আদরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলেই নানা কুকীর্তির মধ্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এখানে কিন্তু বিএনপি অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে আছে। তিনি বলেন, ফ্রান্সের একজন পার্লামেন্টের মেম্বার আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সকে ফেরত দিতে বলেছে। 1886 সালে ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল, সেটা এখন তারা ফেরত চাচ্ছে। সেটা ফেরত চাওয়ার কারণ হলো বর্তমান আমেরিকার সরকার সেটা সম্মান দিতে পারছে না, তারা গণতন্ত্রের মানবাধিকারের পথে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আলাল বলেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে, সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে এসেছে কিনা আমরা বলবো না, নিজেদেরকে বিতর্কিত করবেন না। মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে মূল দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাদ দিয়ে কোনো কৌশল বা পন্থা অবলম্বন যদি করেন বা সময় ক্ষেপণ করেন, তাহলে আমরা আপনাদের কাছ থেকে সেই স্ট্যাচু অব লিবার্টি ফেরত নেওয়ার জন্য বসে আছি। অনেক কথা ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে ডিসেম্বরে, কখনো সংস্কার, আবার সংস্কারের জনক তো বিএনপি। খন্দকার দেলোয়ার হোসেন সম্পর্কে তিনি বলেন, বিএনপি সুসময় দুঃসময় সবসময় খন্দকার দেলোয়ার হোসেনকে স্মরণ করা উচিত। খন্দকার দেলোয়ার হোসেনের যে অভাবটা আমরা অনুভব করছি, সেটা অভাবটা পূরণের জন্য কি কাজ করা উচিত, কি কাজ করলে সে অভাবটা পূরণ হবে, সেগুলোই করা উচিত। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রথমত, দলের ভিতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গত 17 মার্চ দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও কথা বলেছেন, নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে চাই। ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম বলেন, একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল। এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমার সময়ের দাবিতে পদত্যাগ করে মূলধারা রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা গঠন করতে চাই। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে আমি প্রস্তুত। নিজের দল এনসিপি সম্পর্কে নাহিদ বলেন, এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছেন। জামায়াত ইসলামের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপি এবং জামায়াত ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে কোনো সংযোগ নেই, কিন্তু কিছু দাবিতে মিল থাকতে পারে, যেমন আমরা সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ গঠনের পক্ষে, কিন্তু আমাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো আগের শাসনামলের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা। তাই নির্বাচন এনসিপির তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। বর্তমানে আমরা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না। আগামীতে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আগামী নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন।
যাতে জনগণ সমর্থন দেয় এই সংবিধানকে সংস্কার করে কিভাবে গণতান্ত্রিক সংবিধান বানানো যায়। তাহলে এর সংস্কার সেই বদলাতে পারবে না, কারণ জনগণের সমর্থন সর্বোচ্চ। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার শেষ করার প্রস্তাব দিয়েছি। আর সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন একই সঙ্গে সরকার গঠনেরও নির্বাচন। তিনি বলেন, নির্বাচনের পর প্রথম থেকে সরকার গঠন ও সংবিধান সংস্কারের কাজ শুরু হবে। এই 3টা গুরুত্বপূর্ণ দাবি আদায়ে আমরা সবাইকে নিয়ে আগামী দিনে লড়াই করব। জোনায়েদ সাকি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের অংশীজন ছাত্র, শিক্ষক, শ্রমজীবী, রাজনৈতিক দল সহ সবাই মিলে আমরা একটি সম্মিলিত জায়গা আসতে পারি। সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কেউ যদি বিষয়টিকে এককভাবে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সে সংকটের জন্ম দিবে, আমাদের ফাঁদে ফেলবে। এই বিষয়টি আমরা 5ই আগস্টের পর থেকে আমরা বারবার বলছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য গড়ে তুলুন। পার্থক্য আছে বলে আমাদের ঐক্যটা দরকার। এই অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার জন্য একটি গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র বিনির্মাণ আমরা কিভাবে করব। তাই এখানে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধানের সংক্ষিপ্ত সংস্কার শেষে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আহ্বান জানান অন্যান্য বক্তারা। জনগণের ভোটে নির্বাচিত আগামীর সংসদ শুধু সংবিধান নয়, সামগ্রিক সংস্কার করবে বলেই জানান তারা। স্থানীয় সরকার নিয়ে সংবাদ সম্মেলন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সন্দেহ। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এ সম্পর্কিত সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ প্রেক্ষাপটে তার বাস্তবতা ও বাস্তবায়ন যোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। এখানেও কয়েকটি পক্ষ তৈরি হয়ে দ্বান্দ্বিক পরিস্থিতির উদ্ভব ঘটে, ভোট কেনাবেচার নতুন ক্ষেত্র তৈরি হবে। মূল বক্তব্যে মহসিন আলী বলেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশে স্থানীয় সরকার ব্যবস্থাকে সংসদীয় ব্যবস্থার আদলে বিধানিক ও নির্বাহী দুটি ভাগ করার কথা বলা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদের আদলে নির্বাহী কাউন্সিল, স্পিকারের আদলে সভাধ্যক্ষ, বিরোধী দলীয় নেতার আদলে ছায়া পরিষদ, কাউন্সিলর নেতা নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এর বাস্তবতা ও বাস্তবায়ন যোগ্যতা কতটুকু? তিনি বলেন, ওয়ার্ড ভিত্তিক সদস্য কাউন্সিলর নির্বাচনের পরে তাদের ভোটে চেয়ারম্যান, মেয়র নির্বাচন করতে গেলে দলীয় রাজনীতির মতো এখানেও কয়েকটি পক্ষ বা উপদল তৈরি হতে পারে। ফলে একটি দোদুল্যমান বা ভঙ্গুর পরিষদ তৈরি হবে এবং ভোট কেনাবেচার নতুন ক্ষেত্র তৈরি হবে। এছাড়া নির্দলীয় ব্যবস্থায় ছায়া পরিষদ, কাউন্সিল নেতা নির্বাচন কি শুধু বিরোধিতা করার জন্য নাকি একটি আলংকারিক পথ তৈরির জন্য? বাংলাদেশের বাস্তবতায় প্রায় সব স্তরের স্থানীয় জনপ্রতিনিধিরা যেখানে তাদের ভাতার পরিমাণ বৃদ্ধি বা সম্মানজনক করার দাবি তুলে আসছেন, সেখানে অবৈতনিক সদস্য হওয়ার জন্য তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আগ্রহী হবেন? সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে একই কাঠামোর আওতায় আনতে চাইলে আলাদা জেলা প্রশাসকের কার্যালয়ের কি আর প্রয়োজনীয়তা থাকে? বরং জেলা পরিষদের অবকাঠামোকে জেলাভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সংস্কারের বড় অংশীজন হলো রাজনৈতিক দলগুলো। তাই দলগুলোর সঙ্গে আলোচনা সমঝোতার প্রেক্ষিতে জাতীয়